স্মার্টফোন হাতে নেওয়ার সাথে সাথেই একটি সংবাদ নজরে আসলো পঞ্চগড়ের। হাদী হত্যার বিচারের দাবিতে মিছিল, সেই মিছিলে সেনাবাহিনীর লাঠিচার্জ। অনেক বিক্ষোভকারী তারা বলতেছে, আমার ভাই হাদী হত্যার বিচারের 1 মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা ইনসাফের পথে লড়তে চাই, হাদী হত্যার বিচার চাই। তো যেখানে বিচার করার মুরুদ নেই, সেখানে যারা বিচার চাচ্ছে তাদের উপর লাঠি পিটা করার মুরুদ তো ঠিকই দেখাতে পারলে তোমরা। বাহ সুধীর বাবু, বাহ। ইনসাফ যেখানে প্রতিষ্ঠিত করার জন্য এক হাদী মৃত্যুবরণ করেছে, সেখানে প্রয়োজনে লক্ষ লক্ষ কোটি কোটি হাদী জন্ম নিবে। মনে রেখো, তোমরা যতই বাধা দাও, যতই বিচারহীনতার ভয় দেখাও, হাদী হত্যার বিচার একদিন এই বাংলার জমিনে হবেই। এই বাংলার জমিনে একদিন ইনসাফ ঠিকই কায়েম হবে, কিন্তু সেদিন হয়তো তুমি থাকবে না, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আজকে যে জুলুম অত্যাচারগুলো আমার ভাইদের উপর করেছ, সেগুলো অভিশাপ তোমাদের উপরই লাগবে। অনেক কিছু বলতে ইচ্ছা করে, বলতে পারি না, বুক ফাটা কান্না, মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি। দেখছি ইনসাফের জন্য আমার ভাই কিভাবে নিজের তাজা রক্ত বিলিয়ে দিল। সেটার বিচারের দাবিতে আমরা যখন রাজপথে নামি, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি, বিচার চাই, ঠিক তেমনিভাবে তারই ধারাবাহিকতায় আজকে পঞ্চগড়েও আমার ভাইরা রাজপথে নেমেছিল বিচারের দাবিতে। তাদের উপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অনতিবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হোক, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, সেই দাবি জানাই। আর যদি আপনারা সেটি করতে না পারেন, তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে ওই চেয়ার ছেড়ে দেন। ওই চেয়ার আপনাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। তাই আপনাদের ভুল স্বীকার করে আজই চেয়ার ছেড়ে দেন এবং ইনসাফের কায়েম করার জন্য যোগ্য ব্যক্তিকে সেই চেয়ারে বসার সুযোগ করে দেন।